যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের বিদেশিরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আইএসএল খেলার জন্য মোহামেডানের যেসব বিদেশিগুলো নেওয়া হয়েছে সেই বিদেশিগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটিপূর্ণ বিদেশি এবং এরা বিভিন্ন বড় বড় লিগে কিন্তু খেলে আসছে। সবচেয়ে বড় কথা, যদি আমরা স্ট্রাইকিং পজিশানে দেখি, কার্লোস ফ্যানকাও ও অ্যালেক্সিস গোমস এরা কিন্তু যথেষ্ট গুণমান সম্পন্ন বিদেশি। অ্যালেক্সিস গোমসের খেলা আমরা ইন্ডিয়াতে অলরেডি দেখেছি, কিন্তু কার্লোস ফ্যানকাওয়ের খেলাটা আমরা বিদেশি ফুটবলে দেখেছি, কিন্তু বর্তমানে মোহামেডানের জার্সিতে এখনও আমরা দেখিনি। কিন্তু এই প্লেয়ারগুলো যেসব ক্লাব থেকে আসছে এবং যে ল্যাটিন আমেরিকার ঘরানার প্লেয়ার, এই দুটো স্ট্রাইকার, এক হচ্ছে অ্যালেক্সিস গোমস আর্জেন্টাইন আর কার্লোস ফ্যানকাও হচ্ছে ব্রাজিলিয়ান, সেই জায়গায় দাঁড়িয়ে এদের কিন্তু গোল করার যে একটা ক্ষমতা, এরা কিন্তু একটা ছোট থেকেই কিন্তু শিক্ষণীয় হিসেবে নিয়ে থাকে এবং তাদের যে বলের প্রতি যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা কিন্তু তাদেরকে ছোট থেকে প্র্যাকটিস করানো হয়। ব্রাজিলিয়ান ঘরানায় বলের কন্ট্রোলকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর্জেন্টিনাতেও তাই। তাই বোঝাই যাচ্ছে যে স্ট্রাইকিং পজিশানে তাদের যে কম্বিনেশানটা হতে চলেছে সেটা কিন্তু খুবই একটা টাফ কম্বিনেশান অপোনেন্ট টিমের জন্য, এবং তারা যে প্রত্যেকটা খেলায় যে একটা যে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং তাদের যে গোল করার অ্যাবিলিটি অন্যান্য ডিফেন্ডারদের ক্ষেত্রে যে একটা দুঃস্বপ্নের মতো যেতে পারে সেটাই কিন্তু তারা কিন্তু প্রমাণ করবে, এটাই আশা করা যাচ্ছে। কারণ তারা যেসব প্রোফাইল নিয়ে আসছে তারা কিন্তু খুবই গুণমান সম্পন্ন একটা তাদের কেরিয়ার রয়েছে, সেই কেরিয়ারটার ওপর ভিত্তি করেই কিন্তু আমরা এইসব প্লেয়ারগুলোকে দেখব মোহামেডান জার্সিতে। তাই মোহামেডানের হয়ে তারা তাদের সেরাটা যদি দিতে পারে তাহলে মোহামেডান কিন্তু এইবারের আইএসএলে স্ট্রাইকিং পজিশান নিয়ে কোনো সমস্যায় পড়বে না বলেই কিন্তু আমাদের ধারণা। এছাড়া যদি দেখা যায় যে মিডফিল্ডে আছে ক্যাসিমোভ অত্যন্ত একটা ভালো মানের সেন্টার মিডফিল্ডার প্লেয়ার, যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ড জোনেও খেলতে পারে, যার কোয়ালিটি অত্যন্ত ভালো, বল বিল্ড আপের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তার সাথে সাথে তার যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে পৌঁছে যাওয়ার একটা ক্ষমতা আছে সেটাও একটা গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে সে ডিফেন্সিভ পার্টটাও কিন্তু খুব ভালোভাবে রোল করতে পারে। তাই বোঝা যাচ্ছে যে ক্যাসিমোভ মোহামেডানের জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে লিগে যেমন খেলেছিল এবারে আইএসএলেও হতে চলেছে, এবং ক্যাসিমোভ মোহামেডান টিমে যতটা ভালোভাবে জেলাপ হবে তত মোহামেডানের জন্য অত্যন্ত ভালো হবে, এবং এই আইএসএল টুর্নামেন্টে ক্যাসিমোভের পারফরমেন্স মোহামেডানকে কিন্তু অনেক দূর নিয়ে যাবে। এছাড়া বলা যেতে পারে আব্দুল খাদিরি আর জোসেফ আরজে। আব্দুল খাদিরি বলে যেই প্লেয়ারটাকে এই বছরে মোহামেডান সাইনিং করেছে, সেই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোহামেডানের প্লেয়ার। এই প্লেয়ারটার যে কোয়ালিটি আছে তার হচ্ছে এরিয়াল সুপিরিয়রিটি, ফিজিক্যালিটি এবং বলকে উইন করার ক্ষমতা, মাঝমাঠ থেকে হোক সেন্টার ব্যাকের পজিশান থেকে হোক প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই ভালো। এই প্লেয়ারটা শুধু ডিফেন্সিভ জোনেই সীমাবদ্ধ থাকে না, এই প্লেয়ারটা অনেক সময় বল মাঝমাঠ অবধি নিয়ে গিয়ে বল বাড়ানোর ক্ষমতা রাখে। একটা প্রোগ্রেসিভ সেন্টার ব্যাকের মধ্যে যেই কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি এর মধ্যে আছে, এবং এরিয়াল সুপিরিয়রিটি থাকার জন্য এর হেডিং খুব ভালো থাকে, যেটা কর্নারের সময় খুব কাজে লাগে মোহামেডান টিমের জন্য। কারণ
কর্নার যখন হবে তখন কিন্তু এরিয়াল বলে দক্ষ থাকায় কর্নার থেকে গোল তুলে আনতে সক্ষম, এবং অপোনেন্ট টিম বেশি ক্রস করলে এই আব্দুল খাদিরি বলে যে প্লেয়ারটা আছে এর কিন্তু ক্রসিংয়ে যে বল মিট করার ক্ষমতা এটা অনেক বেটার আছে। তাই সব দিক থেকে দেখতে গেলে এই আব্দুল খাদিরি বলে প্লেয়ারটা অত্যন্ত ভালো প্লেয়ার। তার সাথে বলতে হবে যে জোসেফ আরজেও আই লিগ খেলেছে আগের বছর, তার পারফরমেন্স ভালোই ছিল। তাই জোসেফ আরজেকে নিয়ে মোহামেডান সমর্থকরা জানে যে তার ক্ষমতা কতটা এবং তার কোয়ালিটি কি আছে। তাই মোহামেডান কর্মকর্তারা কিন্তু জোসেফ আরজেকে রেখেছে। তার একটা অন্যরকম কোয়ালিটি আছে, সে সবসময় কিন্তু যে অপোনেন্ট টিমের ওপর প্রেসারাইজ করে শুধু বল নেবে তা নয়, তার ভালো পাসিং কোয়ালিটি আছে এবং সব সময় সে নিজেকে পজিটিভ রাখতে পারে এবং ভালো পারফরমেন্সের জন্য যেই গুণগুলো থাকা চাই জোসেফ আরজের মধ্যে সেই গুণগুলো আছে। তাই বলা যায় যে মোহামেডান তাদের বিদেশি যা টিম বানিয়েছে সেই টিমটা কিন্তু খুবই ভালো একটা কম্বিনেশন গড়ে তুলেছে এবং মোহামেডান এই বিদেশিদের ওপর ভর করে কিন্তু এই আইএসএলের যে বৈতরণিতা আছে তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করবে। তাই এই সব বিদেশিরা যদি সঠিকভাবে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে কিন্তু মোহামেডান টিম অতি অবশ্যই এই আইএসএলে খুব ভালো পারফরমেন্স করবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।